দিদি নাম্বার ওয়ান একটি জনপ্রিয় বাংলা রিয়েলিটি শো যা মহিলাদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। সম্প্রতি এই শোয়ের অডিশন আরামবাগের বাসুদেবপুর স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল শুক্রবার সকালে। এই অডিশনে মহিলাদের প্রচুর ভিড় লক্ষ্য করা গেল, যা এই শোয়ের প্রতি তাদের আগ্রহ এবং অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে। এই ধরনের অডিশনগুলি মহিলাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং তাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ প্রদান করে। স্থানীয় মহিলাদের অংশগ্রহণ এই শোয়ের জনপ্রিয়তা এবং মহিলারা সক্রিয় ভূমিকা নেয় তারা। এদের অডিশন প্রসঙ্গে কি জানাচ্ছেন যুবতী সহ গৃহবধূরা, তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। খেলতে এসেছে, তোমরা কি দিদির সাথে খেলতে চাও? কি দিদির সাথে জানাবো দিদি নাম্বার ওয়ানে যাওয়ার খুব ইচ্ছা ছোটবেলা থেকেই। তো ফর্ম ফিল আপ করেছি, ঠাকুরকে যাচ্ছি যেন যেতে পারি, দিদি নাম্বার ওয়ানে খেলতে পারি নাই পারি যেন যেতে পারি, এটাই ইচ্ছা। কার সাথে দেখা করবেন বলে এত আগ্রহ? রচনা দিদির সাথে, অবশ্যই রচনা দিদির সাথে দেখা করবো, খেলবো, না পারি যাবো। নিজেকে তো দিদি নাম্বার ওয়ান মনে করি। কি নাম দিদি? প্রিয়াঙ্কা মোহন। কোথায় বাড়ি? আরামবাগে। কিভাবে জানতে পারলে যেখানে দিদি নাম্বার ওয়ার্ডে? মাইকে হাঁক ছিল অডিশনটা হবে, কতটা ইচ্ছা যে দিদির সাথে দেখা করার, কি বলবেন? সেটা তো প্রবল ইচ্ছা আছে, সবার ইচ্ছা থাকে দিদির সাথে দেখা করার, আমারও আছে প্রবল ইচ্ছা। এর আগে কোনো অডিশনে নাম দিয়েছিল? না, এর আগে দিদি নাম্বার ওয়ানে অডিশন যাব। এই প্রথম? হ্যাঁ, এই প্রথম অডিশন এটা। মানে দিয়ার আগে প্রথম এটা নিয়ে দুবার হয়েছে আমার অডিশনে নেওয়া, আর আমার ভালোই লাগছে। যদি সিলেকশন হয়ে যায়, আমি যদি দিদি নাম্বার ওয়ানে যেতে পারি খুবই ভালো হয়। কি নাম দিদি? ঐশ্বর্য পল্লী। কোথায় বাড়ি? আরামবাগ স্টেট ব্যাংকের কাছে। কি ইচ্ছা আছে? ইচ্ছা তো আছে অডিশনে যাতে সিলেক্ট হয়ে যায়, সিলেক্টের পর হয়তো দিদির কাছে পৌঁছে গেলেন, কি বলবেন তখন? তখন খেলবো, দিদি নাম্বার ওয়ান খেলবো, আবার কি অনেক গিফট আনবো, এতটুকুই। কি করেন? আমি এখন পড়াশোনা করি, এখন বিএড করছি। যারা আপনার মতো আরো আসছেন বা যারা আসেননি, ইচ্ছা আছে, তাদেরকে কি বার্তা দেবেন? আসুক, বিকাল 4টে পর্যন্ত হচ্ছে, আসুক, অডিশন দিক, সিলেকশন হোক, তারাও দিদি নাম্বার ওয়ান খেলুক। অনেক করার চেষ্টা করেছিলাম দিদি নাম্বার ওয়ানে অডিশন দেবো, কিন্তু হয়ে ওঠেনি, প্রতিকূল পরিস্থিতির জন্য হাজিরই হতে পারিনি। এবারে এসেছি, দেবো অডিশনটা, বেস্ট দেবার চেষ্টা করবো। এই প্রথম দিচ্ছেন কোনো অডিশন? এর আগে দিয়েছি, অন্য কোনো অডিশন দিয়েছি, যেটা আমরা সারেগামাপার অডিশন দিয়েছিলাম। এবারে দিদি নাম্বার ওয়ানের অডিশনটা দিচ্ছি। দিদি তাদের বর্তমান কোষাধ্যক্ষ। তো অনেকদিন ধরেই আমরা একটা চেষ্টা করছিলাম কৃষ্টিমূলক বা সংস্কৃতিমূলক কিছু করার জন্য। তো হঠাৎ করেই আমরা জি বাংলার তরফ থেকে একটা অফার পাই যে এই দিন ওনারা দিদি নাম্বার ওয়ান এবং রান্নাঘরের একটা অডিশনের ব্যবস্থা করবেন। যাই হোক, রান্নাঘরের ব্যবস্থাটা হয়নি, বাট দিদি নাম্বার ওয়ানের অডিশন চলছে। আজকে আমরা 7 দিন ধরে আরামবাগের নানা প্রান্তে অলিতে গলিতেও প্রচার চালিয়েছি। দেখতে পাচ্ছি মোটামুটি মহিলাদের ভিড় আছে এবং আশা করি যত বেলা বাড়বে আজকে কটা আরও আমাদের এরকম ভিড় বাড়বে। আজকে আমাদের হবে 11টা থেকে 4টে পর্যন্ত। না, বাসুদেবপুর স্পোর্টস ক্লাব। আপনার পরিচয়? আমি সুব্রত আড্ড, বাসুদেবপুর স্পোর্টস ক্লাবে বর্তমান কোষাধ্যক্ষ। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।